কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই বলে দিই আজকের ভিডিওটা খুবই ছোট হবে, তো কেউ কিছু মনে করো না, একটু বোঝার চেষ্টা করো। আমার একটা ছোট বেবি রয়েছে এখন। সারাদিন আমি খাওয়ানো মানে নিজের খাওয়া স্নান ঘুমের টাইম পাচ্ছি না, তারপরেও আমি তোমাদের সাথে একটু কিছু শেয়ার করার চেষ্টা করছি। ভেবেছিলাম আজকে কোনো ব্লগ আপলোড করব না, তো একটু একটু যা করলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পাপাকে ঘুম টুম পাড়িয়ে রেখে এখন আমি পাপার এই যে ক্যাথাগুলোকে ভাঁজ করে নিচ্ছি। রোদে দেওয়া ছিল দুদিনকার ভিডিও মিলিয়ে মিলিয়ে, তাই এইটুকু হয়েছে। তার মানে আমি কতটুকু কি ক্লিপ নিতে পারছি তোমরা একটু বোঝো। তো অনেকে না আমাকে জিজ্ঞেস করো যে এই মুসলিম ধর্মটা পালন করি কি না। তো দেখো, তোমাদের সাথে যতটুকু শেয়ার করা যায় আমি করেছি, এর থেকে বেশি আমি আর কোনো কিছু শেয়ার করতে পারবো না। ভবিষ্যতে হয়তো কোনো দিনও করতেও পারি, এর থেকে বেশি আমি আর তোমাদেরকে কোনো কিছু বলতেও পারবো না। আর এই দেখো এখন পাপাকে তেল টেল মাখিয়ে আমি রেখে দিয়েছি। তো পাপা খুব এনজয় করে তেল মাখানোর সময়। মাঝে কদিন কানু করছিল, তো এখন আবার ঠিক আছে, মানে ওর মুড এই ধর আজকে কিছু বললো না, পরের দিন আবার বলতে পারে। আবার কদিন স্নান করতে গিয়েও কাঁদছিল। ওকে বলা যায় না, আজকে যেমন কোনো কিছু বলেনি, কিন্তু তেল মাখতেও ভালোবাসে, কিন্তু তাও কাঁদে। আর এই দেখো মাম্মাকে তো দেখানোর টাইমই পায় না। তো অনেকে অনেক বাজে বাজেও কমেন্ট করো আমাকে, আবার অনেকে ভালোবেসেও অনেক কিছু বলো। তো সব কিছু মিলিয়েই আমার এই জীবনটা আর কি বলি। দেখো তারপর আমাদের এই গদিটা এই ঘরে দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালো করে আমি গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। একজন আমাকে কমেন্ট করেছিল অনেক বাজে, আমি বলেছিলাম কি আমি এখন রান্নাঘরে যেতে পারবো না, কারণ আমার পাপা ছোটো, পাপা যখন খেতে শিখবে তখন আমি রান্নাঘরে যেতে চাইবো। তার কি ছোটো লোকের মন যে আমাকে বাজে কথা বলেছিল যে নেকি বাচ্চা যেন আমার একাই হয়েছে। আসলে কি বলো তো, আমি যদি একার সংসার হতো তোমাদের দাদাভাই বা আমার, তাহলে তোমাদের দাদাভাই সারাদিন কাজে চলে যায়, আমার নিজেরটুকু নিজে আমি ঠিক ফুটিয়ে নিতে পারতাম। আর আমার শ্বশুরবাড়িতে আমার ঠাকুমা শাশুড়ি, পিস শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, আমার বর, আমি এতজন মানুষ রয়েছি। তো এতজনের রান্না করা এখন নিশ্চয়ই আমার পক্ষে পসিবল না। আর একটা সিজার হওয়ার পর একটা মা 3 মাস রেস্টে থাকে, আর সেখানে আমার বেবির বয়স 2 মাস। আর আমি তো সেরকম রেস্ট কোনো কিছুই নিইনি। হ্যাঁ, আমি কাজ করি না, তা হলেও আমি সেরকম রেস্ট হয়তো নিইনি, কারণ যেহেতু আমি বাড়িতে থাকি না। এবার এর থেকে বেশি আর কোনো কিছু বলতে চায় না। তো যে বলেছো খুব ভালোই বলেছো, তার মনটা খুব ছোটো লোকের মতো মন। একটা মেয়ে হয়ে মেয়েকে সম্মান করতে জানো না। ওই যে বলে না, মেয়েরাই মেয়েদের বড় শত্রু, সে কোন ইয়েতে কথাটা বলে, যেখানে আমার বেবি এখনও দুধ খায়, আর তাকে ফেলে আমি রান্নাঘরে যাব? তার কীরকম মানসিকতা তোমরাই একবার ভেবে বলো। এর থেকে বেশি আর কোনো কিছু আমি বলবো না। তাহলে ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। বা